মন ছুটে গেছে? হ্যাঁ, বড় ছেলের কাছে যাওয়ার জন্য মন ছুটে গেছে। অনেক চেষ্টা করছি, আর পারলাম না দাদাকে আটকায় রাখতে। তার মন ছুটে গেছে, সে এখন তার বড় ছেলের বাসায় যাবে, মানে আব্বুদের বাসায় যাবে। কান্নাকাটি শুরু করছে, আজ 2 দিন ধরে একদম পাগল বানায় ফেলতেছে। দিয়া হোস না কেন, দিয়া হোস না কেন। তো তাকে এখন দিয়ে আসতে যাচ্ছি। তাকে আর আটকায় রাখতে পারি নাই। তো আসলে বৃদ্ধ মানুষের একটা সমস্যা, তাদের মন কোথাও যেয়ে না বেশিক্ষণ টেকে না। মানে কোনো জায়গা তাদের মন বেশিক্ষণ টেকে না, তাদের মনটা খুব বেশি ছটফট করে। ওই ছেলের বাড়ি গেলে মনে হয় ওই ছেলের কাছে যাই, ওই ছেলের কাছে গেলে মনে হয় ওই মেয়ের কাছে যাই, এরকম। তো আমার দাদা 4 ছেলে, কোনো মেয়ে নাই। কোনো মেয়ে নাই, তার তার 4টা ছেলে। তো 4 ছেলের বাড়ি ঘুরায় ফিরায় তার খালি মানে যেতে ইচ্ছা করে। আর সবাইকে মানে তার মনটা চায় সবাই যেন একসাথে থাকে, তাই না দাদা? সবাইকে একসাথে দেখলে দাদা খুব খুশি হয়, কিন্তু এটা তো সম্ভব না। খুলনায় 2জন, দেশের বাড়িতে 2জন, তো আসলে হয় না, একসাথে খুব কমই হয়। কুরবানি ঈদে সবাই একসাথে হওয়া হয়, এছাড়া আসলে ওইভাবে একসঙ্গে সবাই একসাথে হওয়াটা খুব টাফ। তো এই তো দাদাকে দিতে যাচ্ছি। আমি দাদাকে দিয়ে আসার পর কি করে থাকবো জানি না। দাদারে, তোমারে খুব মিস করব। তোমারে দিয়ে এসে আমি বাসায় থাকবো কিভাবে দাদা? দাদা যাও না, থাকো না। আর থাকা যাবে না? আবার আল্লাহ যদি আনে তাইলে থাকা যাবে, তাই? সে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, তার কারণ কি জানেন? তার এখনো মানে মাশাল্লাহ বুঝ আছে। তার বক্তব্য, নাচ জামাইয়ের বাড়ি বেশি দিন থাকা যাবে না, মানুষ কি কইবে। মানে একটা, তার খুব প্রেস্টিজ, তার খুব ইগো। তো সে থাকবে না, মানে তাকে কোনোভাবেই রাখতে পারবো না, সে যাবেই যাবে। যাই হোক, তো সবাই দোয়া করবেন দাদার জন্য। দাদা চলে যাচ্ছে, আসলে মনটা খুব খারাপ। দাদাকে দিয়ে এসে জানি না ঘরের ভিতর কিভাবে থাকবো। এই কয়দিন দাদাকে নিয়ে খুব সুন্দর সময় কাটাইছি, এখন দাদাকে দিয়ে আসার পরে জানি না কি হবে। চলো দাদা।